কুরবানির রক্ত এবং বর্জ্য অংশগুলো কুরবানি করার পরে আমরা দেখতে পাই যে আমাদের রাস্তাঘাট বা মাঠ যে কোনো জায়গাগুলো নোংরা হয়ে থাকে। এটা কিন্তু আমাদের কুরবানি করার পরে এটা নোংরা হয়ে থাকবে, এটা কিন্তু আসলে আদেও আমাদের কুরবানির সঠিক হলো কিনা, এটা কিন্তু আসলে প্রশ্ন জাগে। সুতরাং কুরবানি দেওয়ার পরে কোনো পশু পাখি বা কোনো মানুষ বা কারো যেন কষ্ট না হয়, সেজন্য এই কুরবানির রক্ত এবং বর্জ্য এবং ভুঁড়ি যেই উচ্ছিষ্টগুলো আছে সেগুলো আমাদের পরিষ্কার করতে হবে। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। মুসলিম শরীফের হাদিসে স্পষ্ট রয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। সুতরাং আমরা কুরবানির দিনে হাজার হাজার পশু জবাই করব। রাস্তা, মাঠে এবং যেকোনো জায়গাতে আমরা সেই পশুর ভুঁড়ির মধ্যে যে উচ্ছিষ্ট অংশগুলো থাকে এবং রক্ত থাকে, বর্জ্য থাকে, সেই জিনিসগুলো যদি ওইভাবে ফেলে রাখি তাহলে আমাদের কিন্তু সামাজিকভাবে একটি অবস্থা অবক্ষয় হবে এবং সামাজিকভাবে এটা দেখতেও খারাপ লাগে। আর আমাদের কুরবানির যেহেতু ইসলামিক একটি বিষয়, অবশ্যই আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে আমাদের সম্পৃক্ত থাকতে হবে। আমরা নিজেরটা নিজে করব এবং সমাজের যে বিষয়গুলো রয়েছে, সমাজের যেখানে এই জিনিসগুলো থাকবে সেগুলো আমরা অবশ্যই খেয়াল করে আমাদের কারো যেন চারপাশে কষ্ট না হয়, কোনো পশু পাখির যেন, অন্য পশু যেন এই গন্ধগুলো পেয়ে কষ্ট না পায়, এজন্য আমরা অবশ্যই কোরবানির পশুর রক্ত বর্জ্যগুলো আমরা অবশ্যই মাটির তলে চাপা দিয়ে রাখবো এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের কোরবানির দিনটা যেন পরবর্তীতে আমাদের কোনো সমস্যা না হয়, ইনশাল্লাহ।